হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুর্শেদা আলিয়া ফ্রম বি উইথ আলিয়া। আশা করছি রমজান মাসটা আপনাদের অনেক ভালো কাটছে এবং সুস্থভাবে কাটছে। যদিও দিনের বেলা বেশ গরম পড়ছে আর অনেক লম্বা একটা দিন, তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রমজান মাসে সিয়াম সাধনা করে থাকি। তো আজকে আমি ১০ম রমজানের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ইফতারের জন্য নতুন একটা রেসিপি ট্রাই করছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ফুলকপি দিয়ে চিজ বল বানাবো। সেজন্য বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন এটাকে টুকরো, টুকরো করে কেটে নেব। তারপর কুচি করে কেটে নিতে হবে। এখন ফুলকপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নেব। তারপরে হচ্ছে এগুলোকে একটা ভেজিটেবল কাটার দিয়ে কেটে নেব। তো আমি একটা নাইসার ডাইসার নিয়ে নিয়েছি ফুলকপিটাকে কাটার জন্য। তাহলে অনেক ছোট ছোট হবে, মানে কুচি কুচি করে ফুলকপিটা কাটা যাবে। তো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট করে এই গ্রাইন্ডারটা এটাকে কেটে দিয়েছে। তো এখন আমি এগুলোকে একটা কড়াইতে নিয়ে নেব। চিমটি পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে প্রায় ৫ মিনিটের মতো হালকা আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু নরম করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার তেল বা পানি ইউজ করা যাবে না। আর এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এগুলো একদম নরম হয়ে গেছে। এখন এটার সাথে আমি যা যা দেব তা এখানে আমি কেটে রেখেছি। টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে পেঁয়াজের পাতা, আলু সেদ্ধ লাগবে এখানে, আর মশলাপাতি তো লাগবেই। এখন আমরা এর সাথে দিব কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজের যে কলিটা থাকে সেটা, আর পেঁয়াজটা দিচ্ছি আমরা ছোট করে কাটা পেঁয়াজ, আর টমেটো ছোট করে কাটা টমেটো বিচি ছাড়িয়ে তারপর আমি টমেটোটা কেটে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিচ্ছি 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো প্রায় 1/2 টিস্পুন, আর চিলি ফ্লেক্সটা দিচ্ছি জাস্ট কালারের জন্য 1/2 টিস্পুন। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু মেখে নেব। আলুটা জাস্ট বাইন্ডিং এর জন্য দিয়েছি। টিস্পুন ফ্লাওয়ার দিয়ে দিলাম, ময়দা প্রায় 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা, 1 টেবিল স্পুন হচ্ছে সুজি। এখন এই সব কিছুকে একসাথে মেখে নেব। বল করে নিচ্ছি। আর হচ্ছে মাঝে আমি চিজটা দিয়ে দেব, ভিতরে দিয়ে আমরা বলটা তৈরি করব। এরকম বল আকারে আমরা এটাকে এখন আমরা আরেকটু এভাবে আমরা সবগুলো বল করে নেব। ভিতরে একটু চিজ দিব, আর হচ্ছে এভাবে আমরা বলগুলো করে নেব। এখানে সবগুলো বল, তো এভাবে করে সবগুলো ফুলকপির চিজ বল তৈরি হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে ময়দার মধ্যে দিয়ে দেব, ময়দার মধ্যে দিয়ে
তারপর এটাকে ডিমের মধ্যে দিয়ে নেব, ব্রেডটা আমি গড়িয়ে নেব। তো হাতের মধ্যে যাতে লেগে না যায় সেটার জন্য আমি কাঁটা চামচ দিয়ে পুরো প্রসেসটা। তো এখন সবগুলো চিজ বল তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। ইফতারের একটু আগে বের করে তারপর ফ্রাই করব। এই অবস্থায় আমরা কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি বেশ কিছুদিন। তো এখন আমি আজকে সিলেটের ঐতিহ্যবাহী নরম খিচুড়ি রান্না করব। সেই জন্য চাল আর ডাল একসাথে মিশিয়ে পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো। এরপরে এটা হাঁড়িতে নিয়ে নেব। এটা চুলায় বসিয়ে দেব। তো এখন খিচুড়িটা চুলায় বসিয়ে নিয়েছি, এটা হতে থাকুক। এর মধ্যে আমি টমেটোর সালাদ করে নিচ্ছি। আর বেগুনি করার জন্য বেগুনটা এরকম সাইড কেটে নিয়ে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে এটা বেসনে দিয়ে তারপর ভেজে নেব। ওদিকে খিচুড়িটা যথেষ্ট নরম হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিয়েছি। তারপরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই খিচুড়িটাকে একটা ফোড়ন দিতে হবে, সেজন্য ছোট্ট একটা কড়াইতে আমি ঘি নিয়ে নিয়েছি আর মেথি দিয়ে ফোড়ন দিলাম। এরপরে মেথিটা যখন একটু লালচে হয়ে আসছে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিছুটা লাল করে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর এই খিচুড়িতে তেলের চাইতে কিন্তু ঘি ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। ইফতারের সময় এরকম নরম খিচুড়ি খেলে কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো। তো খিচুড়িটা রেডি হয়ে গেল। এখন আমি ফুলকপি যে চিজ বল তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর পেঁয়াজুটা করব। আজকে ছোলা রান্না করব না, কারণ গতকালকে অনেকগুলো ছোলা রয়ে গিয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো গরম করে তারপর এগুলো দিয়ে দেব। আর বেগুনিটা তো রেডি হয়ে গিয়েছে অলরেডি। তো আমি লাল করে ফুলকপির চিজ বলটাকে ভেজে নিলাম। অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এখন এটাকে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি, এক্সট্রা তেলগুলো যেন ঝরে যায়। এরপরে একটা টেবিলে নিয়ে নেব। তো এটা দেখতে যতটা আকর্ষণীয় ছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল, অনেক ক্রিস্পি ছিল। তো আমি তো আসলে ইফতারের পরে ভয় দিচ্ছি, সেজন্য খাওয়া দাওয়া করে তারপর বলতে পারছি এটা কিরকম হয়েছে। এখন আমি ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা লাসি তৈরি করছি, সেজন্য আমি এখানে মিষ্টি দই নিয়েছি। আজকে আমি মিষ্টি দইয়ের লাচ্ছি তৈরি করব। এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নেব, সাথে 2 কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ চিনি দিব, কারণ এটা অনেক মিষ্টি ছিল, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই। আর চিমটি পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। লাচ্ছা তৈরি করা কিন্তু অনেক সহজ, খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায়, আর খেতেও অনেক ভালো হয়। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডারটা বসিয়ে নিলাম। টক দই দিয়েও কিন্তু লাচ্ছা তৈরি করা যায়, অনেক টেস্টি হয় সেটাও খেতে। তো আমার লাচ্ছাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি, তারপরে ইফতারি টেবিলে নিয়ে নেব। আর লাচ্ছাটা আসলে গার্নিশ করার কিছু নাই, তারপরেও আমি মাঝে মাঝে রুহাফজা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিই। তো আজকে সময় স্বল্পতার জন্য
সেসব কিছু করতে আর যাচ্ছি না। জাস্ট এভাবেই এটা গ্লাসে সার্ভ করে দেব। এখন আমি অন্যান্য যে আইটেমগুলো ছিল ইফতারের জন্য সেগুলো নিয়ে নিচ্ছি। জিলাপিটা আমাদের পাশের দোকান থেকে আনিয়েছি। তো এখন আমি ইফতারের জন্য কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। ফ্রুটস বলতে আজকে শুধু ওয়াটারমেলন ছিল। ওয়াটারমেলন বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমারও অনেক ভালো লাগে। রমজানে ইফতারের সময় ঠান্ডা, ঠান্ডা ওয়াটারমেলন খেলে আমার অনেক ভালো লাগে। তো এখন আমি ওয়াটারমেলনটা কেটে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য অনেক, অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে যেটা হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার সঙ্গে সঙ্গেই আপনার সাবস্ক্রিপশনে চলে যাবে। আপনি আমার ভিডিওটা অনেক তাড়াতাড়ি দেখে ফেলতে পারবেন। আর সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব আর অনেক বেশি উৎসাহ পাবো নতুন, নতুন ব্লগ করার জন্য। তো আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর সবাইকে অনুরোধ করব ইদানিং কোভিডের যে করোনা ভাইরাস সেটার পরিস্থিতি খুবই খারাপ। ইন্ডিয়াতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাংলাদেশেও খুব খারাপ হচ্ছে। প্রতিদিনই 100+ মানুষ মারা যাচ্ছেন। তো সেজন্য সবাই অবশ্যই ঘরে থাকবেন এবং সেফ থাকার চেষ্টা করবেন। সবসময় হ্যান্ড স্যানিটাইজ এবং মাস্ক ব্যবহার করবেন। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ যদি রক্ষা করেন তাহলে কিছু করার না। আল্লাহ যদি রক্ষা করেন তাহলে আমাদের কিছুই হবে না। তো সেই দোয়াই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।